গ্লাইকোলাইসিস হচ্ছে অক্সিজেন ছাড়াই সাইটোপ্লাজমের মধ্যে গ্লুকোজ থেকে এটিপি বের করার একটি পদ্ধতি। এটি রেসপিরেশনের প্রথম স্টেজ। গ্লাইকোলাইসিস প্রাচীনতম আণুবীক্ষণিক জীবীদের মধ্যেও দেখা যায়, কারণ প্রাচীন পৃথিবীতে অক্সিজেন ছিল না, অক্সিজেন ছাড়াই শক্তি উৎপাদন করতে হতো। তাই এই পদ্ধতি বিকশিত করেছিল প্রাচীন এককোষী জীবেরা। প্রথম স্টেজে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট বানানো হয় যাতে সেটি আয়নিত হয়ে যায় এবং গ্লুকোজটা সেলের বাইরে বেরোতে না পারে, এই জন্য এটিপিকে ইউজ করা হয় আর হেক্সোকাইনেজ এনজাইম ইউজ করা হয়। পরবর্তীকালে গ্লুকোজ 6-ফসফেটকে ফ্রুক্টোজ 6-ফসফেটে কনভার্ট করানো হয়, কারণ ফ্রুক্টোজের দুই জায়গায় ফসফেট গ্রুপ লাগানো সম্ভব হয় 1 এবং 3-এ, যাতে সেটিকে 3 কার্বনের দুটি সমান ভাগে ভাগ করা সম্ভব হয়। তারপর আবার এনজাইম এবং এটিপি সাহায্য নিয়ে আবার ফ্রুক্টোজের 1 নম্বর এবং 3 নম্বর কার্বনে 6 নম্বর কার্বনে ফসফেট গ্রুপ লাগানো হয়, তার ফলে দুটি সমান ভাগে যেন ভাগ করে দেওয়া সম্ভব হয়। এরপর দুটি সমান ভাগে ভাগ করার ফলে গ্লিসারলডিহাইড 3-ফসফেটের দুটি মলিকিউল তৈরি হয়। গ্লিসারলডিহাইডকে ডিহাইড্রোজেনেজ এনজাইমের মাধ্যমে হাইড্রোজেন মুক্ত করা হয়, তাই এটিকে রিডাকশন প্রক্রিয়া বলা হয়। এই স্টেপে NADH তৈরি হয় 2 মলিকিউল। এই NADH থেকে পরবর্তীকালে আবার এটিপি তৈরি করা সম্ভব হয়। এছাড়া এনজাইমের সাহায্যে গ্লিসারলডিহাইডকে যখন 1,3-বিসফসফো গ্লিসারেটে রূপান্তরিত করা হয়, তখন সেখানে আবার একটা ফসফেট লাগিয়ে দেওয়া হয়। এরপর সেখান থেকে যখন 3-ফসফো গ্লিসারেট তৈরি হয়, তখন সেই এক্সট্রা ফসফেট মানে 1 নম্বর ফসফেটটাকে ইউজ করে এডিপি থেকে এটিপি তৈরি করা হয়। যেহেতু এখানে 2টো মলিকিউল আছে, তাই 2টো এটিপি তৈরি হয়। প্রথমে 2টো এটিপি ব্যবহার হয়েছিল, এখন প্রথম স্টেজে 2টো এটিপি আবার তৈরি হয়ে গেল। পরে সেখান থেকে ফসফেটের জায়গা চেঞ্জ হয়ে 2-ফসফো গ্লিসারেট তৈরি হয়। পরবর্তীকালে আবার এনজাইমের সাহায্যে 2-ফসফো গ্লিসারেটকে ফসফোএনল পাইরুভেটে কনভার্ট করা হয়। পরে সেখান থেকে আবার এনজাইমের সাহায্যে ফসফেট গ্রুপকে সরিয়ে দেওয়া হয়। ফসফেট গ্রুপকে সরিয়ে দেওয়ার জন্য সেই ফসফেটটা আবার এডিপির সঙ্গে লাগিয়ে দিয়ে সেটাকে আবার 2 অণু এটিপিতে কনভার্ট করে দেওয়া হয়, মানে আবার 2 অণু এটিপি পাওয়া যায় এবং অবশেষে পাইরুভেট তৈরি হয়। এটাই হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষ স্টেজ।